রেশমা আহমেদ, আমি তো জানি আপনার সাথে তো আমার কত ছবি আছে, কত কথা আছে। আজকে এই যে মৌমাকেও বরণ করে নিল, আপনাকে তো অ্যাটলিস্ট খালা বলে ডাকতে পারে, তাই না? না, আমি এত ইয়াং একজন সুন্দর ড্যাশিং আপাকে কেন আমি খালা ডাকবো? ওনাকে কিছু বলেন, আপনি ওনাকে দুটো বকা দিয়ে দেন। না, আমাকে মা ডাকলে আমি খুশি হই। আচ্ছা, তো দেখেছো? মায়ের কাছে আমিও একটু আসি। এতক্ষণ কিন্তু আপনাকে খালামা বলছিল, মানবো না এটা। মা কেমন আছেন? খুব ভালো আছি। তো মৌশিখা আমাদের আরেকজন প্রিয় অভিনেত্রী, তিনি বললেন যে এই জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তিনি প্রথম এসেছেন। তো আপনি এই জাতীয় বলতে ঢালিউড অ্যাওয়ার্ডস তো হচ্ছে কি বহির্বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে গত ২৪ বছর ধরে, যেটার জন্য অনেক অনেক সাধুবাদ জানাই তাদের। তো বাংলাদেশে প্রথমবার হচ্ছে, আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আসলে এই ধরনের প্রোগ্রাম তো আমি পছন্দ করি। কিন্তু এটা একটু ব্যতিক্রম না যে ২৪ বছর দেশের বাইরে হয়েছে, এখন আমাদের দেশে হচ্ছে। তো এটা আমাদের অনেক গর্বের বিষয়। আমাদেরও গর্বের বিষয়, এবং আপনারা আসেন বলেই কিন্তু এই অনুষ্ঠানটা এত সুন্দর হচ্ছে আজকে। অনেক ভালো থাকবেন। আপনিও ভালো আর থাকবেন। আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ। অবশ্যই। আচ্ছা, ওয়ান্স মোর হিসেবে আমাদের আরেকজন প্রিয় অভিনেত্রী চলে এসেছেন, যাকে আমরা একটু আগে পেয়েছিলাম, মৌশিখা আপুকে। তো মৌশিখা আপু, এই যে রেশমা আহমেদ আপু, আপনার কতটা বন্ধু আর কতটা শত্রু? রেশমা আমার পুরোটাই শত্রু। এই জন্য ওর জন্য আমি একটা গান দিতে চাই, শত্রু তুমি অবশ্যই, বন্ধু তুমি, অবশ্যই। তুমি আমার সাধনা। শত্রু কিভাবে সাধনা হয়? সেটাই তো বুঝতে হবে। আচ্ছা, বয়ফ্রেন্ড সাধনা হইতে পারলে বয়ফ্রেন্ডই কিন্তু সবচেয়ে বড় শত্রু হয়, একদম হয় না? ঠিক, একদম ঠিক। কারণ যারা খুব কাছ থেকে আপনাকে জানবে তারাই শত্রু, তারাই বন্ধু। আমিও বাহ, শত্রু, আজকে তুমি নতুন প্রশ্ন করো, theory আমিও পেলাম। শত্রু। কেন আপনি কেন বলছেন এটা যে আপনি তার শত্রু? জিজ্ঞেস করো। এবং তুমি কেন বলছো যে আমি তোমার শত্রু? কারণ ও আমার ভালো খারাপ সব কোটায় কোটায় সবার আগে ও বলে দেয়। তোমার এটা প্রবলেম, তোমার এটা ভালো, তোমার ওইটা। তো যখন খারাপ বলে তখন শত্রু ভাবে।